গাইস ব্যাক টু মাই চ্যানেল রেবেকা দাস। তো চলো, সকালে আমরা অনেকক্ষণ আগে উঠেছিলাম। আমি 8টার সময় উঠে আমার কাজের ক্ষেত্রে আমি বাইরে গেছিলাম। তো গাইস এখন আমি বাইরের কাজ সেরে তারপরে তোমাদের আজকে আমাদের চলো আমি এখন কাজগুলো করে ফেলি। তো প্রথমে আমি জানলা খুলবো, জানলা খুলে তোমাদেরকে দেখাবো। চলো, তো গাইস আস্তে আস্তে আমি খাটে উঠে গেলাম, উঠে এখন জানলা খুলবো। আর আমাদের জানলাটা খুলতে বললাম তোমাদের এখানে জামা কাপড় মেলতাম, কিন্তু এখন আর মেলি না, কেন কি আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে আমি মেলি না জামা কাপড় বাইরেই, কেন জামা কাপড় মেলার খুবই কষ্ট এখানে। তো আমি চেয়ারে মেলি, তারপর তোমার এখানে একটা দড়ি আছে, দড়ি ওখানে আছে, তাই দড়িটার মধ্যে মেলি। চলো গাইস আস্তে আস্তে কাজ করি না, অনেক সময় হয়ে গেছে। তারপরে আমি আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে, সেখানে যেতে হবে আমাদের। চলো কাজ করে নিই, অনেক সময় লেগে যাচ্ছে। আজকে ভিডিওটা এত ডিস্টার্ব হচ্ছে না কি বলবো, ব্লগ করছি আর ভিডিওগুলো অনেক হয়ে গেছে, তো এই জন্য বারবার করে একটু প্রবলেম হচ্ছে। আমি এখন কলে যাচ্ছি। আয় আয় আয়, কি করেছিস তুই? কি করেছিস? ধুয়ে নিলাম, ধুয়ে ওটাকে মেলে দিয়েছি। আমাদের তো মেলার জায়গা নেই, তো এখন কোথায় মেলেছি, মেলার ওদিকে আছে কিন্তু ওদিকে জামা কাপড় মেলবো বলে এই জন্য তোমাদের ওটাকে আমি একটা রোদের মধ্যে দিয়েছি, ওটাকে এখানেই শুকিয়ে যাবে। এই যে আমাদের গাড়িটা আমাদের ভাড়ার গাড়ি। তো এই ভাড়ার গাড়ি নিয়ে আমাকে জল আনতে হয়, ভাড়া খাটে তোমাদের দাদা ভাই। ওই যে রেবেকা স্নান করছে, দেখে এখন আমি স্নান টান করে উঠে প্রার্থনা করলাম, প্রার্থনা করে আজকে একটু বাইবেলটা পড়তে পারিনি, সকালে পড়েছিলাম। তো গাইস এখন মার বাড়ি যাবো, মার বাড়ি গিয়ে ওখানে খাবার দাবার করবো, করে ঠরে তোমাদের দাদা ভাই জামা কাপড়। গাইস দেখো এখন জল আনবে, এগুলো টোটোতে করে জল আনতে যাচ্ছে আমাদের দাদা ভাই। অনেকদিন পর টোটোকে অন করছে, 4 দিন ধরে টোটোটা বন্ধ ছিল গাইস। দেখা যাচ্ছে তুই আসিস, মা বলবে মা তুই রান্না করছি বলো। তো গাইস আমার ভিডিও তোমাদেরকে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।